ধরমপুর রহমানিয়া নুরানী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে শিক্ষা প্রদর্শনী দোয়া ও মাহফিল। এখানে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি আমার বাবা শের আলী, অত্র মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক মাওলানা মমরুল সাহেব, আরো উপস্থিত আছেন মাস্টার নুরান স্যার সহ এলাকার গণ্যমান্য সকল ব্যক্তিবর্গ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাদ্রাসার সাথে আমরা দীর্ঘ বহুদিন জড়িত আছি অতপ্রতভাবে। এখানে আপনারা জানেন এই মাদ্রাসা 1993 সালে প্রতিষ্ঠিত হয়। আজকে এই মাদ্রাসাতে শুরু লগ্ন থেকে মরহুম কাদের মোল্লা সাহেব এখানে এই মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করছেন এবং কি শ্রম এবং কি গান দিয়ে। তার পাশাপাশি 1993 থেকে আজকে 2024 সাল পর্যন্ত এলাকার প্রত্যেক শ্রেণী পেশার মানুষ এই মাদ্রাসার সাথে মানে সহযোগিতার হাত বাড়িয়ে এবং কি সকল মানে দিক থেকে আপনারা সহযোগিতা করছেন বলে আজকে এই মাদ্রাসাতে একটা পর্যায়ে আসছেন। তো আজকে যে প্রদর্শনী যে অনুষ্ঠান আয়োজন করছে রহমানিয়া মাদ্রাসা, এখানে আমার একটা ভালো লাগার কারণ হচ্ছে আজকে আমি দেখতেছি যে এখানে সকল পেশা শ্রেণী সকল মতের মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে। তার জন্য আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে ইতিপূর্বে যারা কথা বলছেন প্রত্যেকটা ব্যক্তি যে মূল কথা ছিল সব কথা আপনাদেরকে বলছেন। আমার পক্ষ থেকে আপনাদের সামনে যে কথাগুলো বলা সেটা হচ্ছে, দেখেন আমরা মতের ভিতরে অনেকজন অনেক মতের থাকতে পারি, এক একজন এক এক মেন্টালিটি থাকতে পারি, হতে পারে, সমস্যা নেই। তবে এই মাদ্রাসাটা নিতান্ত একটা এতিমখানা থেকে শুরু হয়। আজকে কিন্তু শুধু এতিমখানার পর্যায়ে কিন্তু এটা নাই। এখানে আপনারা শুনছেন বা দেখছেন, আজকেও দেখলেন যে প্রদর্শনী যেটা হলো, প্রদর্শনীটা আসলে কি প্র্যাকটিক্যালি দেখাই দিয়েছে যে একটা মানুষ যদি মারা যায় তারপর ওখানে শেষ পর্যন্ত জানা যায়, যেমন আমরা অনেকেই জানি না, ঠিক আছে। যদি আজকে আমাদের বাবা মারা গেলে বা আমাকে যদি জানাজার নামাজ পড়াইতে দেওয়া হয় হয়তো আমি নিজেও পারবো না, ঠিক আছে। এরকম তারা প্রত্যেকটা বিষয় কিন্তু প্রদর্শনীর মাধ্যমে এখানে দেখা দেওয়া হয়েছে। তো এখানে শিক্ষার একটা ব্যাপার দেখেন, ছোট ছোট বাচ্চাগুলো আজকে প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছে সহিষ্ণুভাবে সঠিকভাবে। তারা আরবিতে বলেন এবং ইংলিশে বলেন, তারা বাংলায় বলেন, প্রত্যেকটা বিষয় পারদর্শী ছিল আপনাদের সামনে, তারা ওইটাই উপস্থাপন করছে। আমরা আশা করব অতীতের ন্যায় বা ভবিষ্যতে আপনারা আরো যোগদান ভূমিকা পালন করবেন। প্রত্যেকটা পরিবার থেকে চেষ্টা করবেন মিনিমাম একজন বাচ্চা যেন এই মাদ্রাসায় আপনারা দেন। এখানে যদি দেওয়ার পরে প্রাথমিক শিক্ষা যেটাকে বলে, প্রাথমিক শিক্ষা অর্জন করার পরে আপনার বাচ্চাকে, আপনার ছেলেকে, আপনার সন্তানকে আপনি চাইলে আপনি ইংলিশ মিডিয়ামে দিয়ে যান, সমস্যা তো নেই, বা আরো কোনো সরকারি লাইনে দিয়ে যান, সমস্যা নেই। কিন্তু প্রাথমিক শিক্ষা হিসাবে আমাদের বাড়ির দরকার যে প্রতিষ্ঠানটা 1993 সালে যে প্রতিষ্ঠানের জন্ম আজকে এতটুকু আসছে, এটা আপনাদের সহযোগিতায় আসছে। সবার সর্বদিক থেকে সহযোগিতার জন্য আজকে এই জায়গার মধ্যে এই মাদ্রাসাটা আসছে। আমি আশা করব আপনারা দৃঢ়তার সাথে এবং জোরালোভাবে যার যার অবস্থান থেকে এই মাদ্রাসার জন্য কাজ করে যাবেন, সহযোগিতা করবেন। অতীতে করে আসছেন, ভবিষ্যতে এই সহযোগিতার হাত আরো বাড়াই দিবেন। বিশেষ করে আপনারা এখানে ছাত্রছাত্রী বাড়ানোর বিষয়ে কাজ করবেন, যেহেতু আমাদের এলাকা আমাদের বাড়ির দরকার। আমরা যদি ছেলে সন্তানকে এখানে না দিই, আমরা যদি এখানে সহযোগিতা না করি, তাহলে বাইরের লোকরাও তো বলবে এখানে হয়তো ভালো করে শিক্ষা ব্যবস্থা হচ্ছে না, বলবে না। আপনারা যে আজকে যে প্রদর্শনীতে আসছেন, এখানে কি আপনাদের কাছে কোনো অংশে মনে হয়েছে যে এখানে শিক্ষার কোনো ঘাটতি ছিল বা তারা কোনো কিছু জানে না? সবকিছু ঠিকঠাক। তাহলে কেউ যদি অপপ্রচার কোনো কিছু যদি করতে চান, আপনারা তর্কে লিপ্ত হবেন না। আজকে যেভাবে এলাকার সকল পেশাজীবী মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে, আজকেরা আপনারা সবাই জানতে পারছেন, বুঝতে পারছেন। এভাবে করে অদূর ভবিষ্যতে এই মাদ্রাসার সাথে থাকবেন যে কোনো প্রোগ্রামে, এটা নিজের ব্যক্তিগত কাজ থেকে বেশি প্রাধান্য দিয়ে এই মাদ্রাসায় এসে সবাই
এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন এবং কি এই মাদ্রাসার সাথে থাকবেন। আমি এতটুকুই বলবো। সর্বশেষ কথা হচ্ছে, দেখেন এই মাদ্রাসাটা সম্পূর্ণ চলে হচ্ছে যে সবার সহযোগিতায়, বিশেষ করে দেশ এবং প্রবাসী ভাইদের এখানে বিশাল একটা ভূমিকা আছে প্রবাসী ভাইদের। আর আমাদের এলাকাতে প্রবাসী ভাইরা বরাবরই অতীতেও সহযোগিতা করছে, বর্তমানেও করে। এই মানুষের ব্যাপারে কোন একটা প্রবাসী ভাইকে আমরা যদি কিছু বলি যে ভাই এটা সহযোগিতা করে, পিছ পাওয়া না, হয়তো বেশি টাকা কম, কিন্তু সবাই করে। এই দায়িত্বটা, এই গুরু দায়িত্বটা আমি চাই ছোট থেকে বড় বিদ্যা পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি না কোন কমিটিতে থাকার দরকার। আমি কিন্তু এখানে কোনো কমিটিতে নেই, আমি ব্যক্তিগতভাবে এখানে কোনো কমিটিতে নাই। তো আমরা যেহেতু এটার জন্য কাজ করতে পারি, প্রত্যেকটা মানুষ, আমি বলবো আমাদের এলাকার প্রত্যেকটা ব্যক্তি, একজন প্রবাসী বা আমার ঘরের একজন মানুষ বা একজন বড় ভাই বাবা, সে যে হোক, প্রবাস থেকে আসছে বা ব্যবসায়ী, তাকে আমরা বলবো এই মাসের পাশে থাকেন। ন্যূনতম যেন প্রত্যেকটা মাসে এক বস্তার চাউলের ব্যবস্থা যেন হয়, এই ব্যবস্থা যার যার জায়গা থেকে আমরা এই কমিটমেন্টে আবদ্ধ হই, এটা চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এটুকু শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথা অনুযায়ী চলার মানার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য আহ্বান করব আমাদের এই মাদ্রাসার সাবেক শিক্ষক, পাটবাড়ি জামে মসজিদের সাবেক পেশ ইমাম জনাব হযরত মাওলানা সালমান সাহেব। খুবই সংক্ষিপ্ত 2-4টা কথা বলার জন্য